বন্ধুরা, আমার আজকের ভিডিওর বিষয়বস্তু হলো গাঁদা ফুল গাছের পরিচর্যা। গাঁদা আমাদের প্রত্যেকেরই অতি পরিচিত এবং জনপ্রিয় একটি ফুল। আজকের ভিডিওতে থাকছে ইনকা গাঁদা গাছের রিপোর্টিং এবং অন্যান্য যে সমস্ত গাঁদা গাছ আছে সেই সমস্ত গাঁদা গাছে কি খাবার দেব, কি খাবার দিলে এই ডিসেম্বর মাসে গাছ প্রচুর পরিমাণে ঝোপালো হবে এবং তার সাথে সাথে আসবে প্রচুর পরিমাণে কুঁড়ি। আর কুঁড়ি আসা মানেই গাছ ভরে যাবে ফুলে। কিন্তু কুঁড়ি আসবে কিভাবে গাছে যদি না আমরা খাবার দিই? তাই আজকের ভিডিওটা কিন্তু বন্ধুরা তোমরা সম্পূর্ণ দেখো। সম্পূর্ণ দেখলে সমস্তটাই বুঝতে পারবে যে এই ডিসেম্বর মাসে কি খাবার দিতে হবে এবং কি কীটনাশক ব্যবহার করতে হবে। কুঁড়ি আসার সাথে সাথেই কিন্তু গাছে প্রচুর পরিমাণে পোকামাকড়ের দেখা পাওয়া যায় এবং সেই কুঁড়ি আর ফুলে পরিণত হয় না। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল সবার কাছে। স্কিপ করে দেখলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যাবে। নমস্কার, আমি লাবণী। আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, 15 দিন আগে আমি আমার এই ইনকা গাঁদা গাছের পরিচর্যা তোমাদেরকে দেখিয়েছিলাম যে কি খাবার দিতে হবে। এই 15 দিন পর আমি আবার গাঁদা গাছের পরিচর্যা নিয়ে ফিরে এসেছি। ইনকা গাঁদা গাছগুলো 4 ইঞ্চি পটে ছিল। 4 ইঞ্চি পট থেকে আমি কিন্তু এবার 8 ইঞ্চি পটে প্রতিস্থাপন করব। তোমাদেরকে আমি শর্ট ভিডিওতে ইনকা গাঁদা গাছের প্রতিস্থাপন দেখিয়েছিলাম। তোমরা যারা যারা দেখোনি তাদের জন্য রয়েছে আজকের এই রিপোর্টিং ভিডিও। যদি ইনকা গাঁদা গাছের চারা প্রতিস্থাপন না করা হয়ে থাকে তাহলেও কিন্তু এখনো সময় রয়েছে। ডিসেম্বর মাসে এখনো নার্সারিতে এই ইনকা গাঁদা গাছের চারা পাওয়া যাবে। তো তোমরা কিন্তু এই ভিডিও দেখে ইনকা গাঁদা গাছের চারা প্রতিস্থাপন করতে পারো। তো দেখো, আমি এই 8 ইঞ্চি টবের মধ্যে আমি কয়েকটা যে নুড়ি পাথর হয় বালি চালার পর সেই নুড়ি পাথর দিয়ে দিয়েছি ড্রেনেজ সিস্টেম ভালো করার জন্য। তারপর আমি মাটি, বালি এবং ভার্মি কম্পোস্ট মিশিয়ে একটা মিডিয়া তৈরি করে নিয়েছি। তো তারপর দেখো 4 ইঞ্চি পট থেকে আমি চারা গাছগুলোকে বের করে নিলাম, নিয়ে এই গাছগুলোকে এখানে বসিয়ে দিলাম। এবার যে সাইডের গ্যাপগুলো তৈরি হয়েছে সেই গ্যাপের মধ্যে মাটি ভরে দিলাম, দিয়ে এবার দেখো জল দিয়ে দিচ্ছি। আমি মাটি নিয়েছি 50% ভার্মি কম্পোস্ট অথবা গোবর সার, যেটা আমি গোবর সার ব্যবহার করেছি। তো গোবর সার আমি এখানে নিয়েছি 40% আর 10% নিয়েছি আমি বালি। তো সমপরিমাণ কিন্তু ভার্মি কম্পোস্ট বা গোবর সার নেওয়া যায়, তবে 10% বালি নেওয়ার জন্য আমি 10% কম নিয়েছি গোবর সার। তো গোবর সারের পরিবর্তে ভার্মি কম্পোস্ট বা পাতা পচা সার অবশ্যই প্রয়োগ করতে পারো। তো দেখো, আমি কিন্তু জল দিয়ে দিলাম। জল দেওয়ার সাথে সাথেই দেখছো যে জল সঙ্গে সঙ্গে কিন্তু চলে যাচ্ছে। এই রকমই কিন্তু তোমাদেরকে মিডিয়া তৈরি করতে হবে এই গাঁদা গাছের জন্য, তবেই কিন্তু রুট খুব ভালোভাবে বিস্তার করবে এবং গাছ খুব ভালোভাবে বৃদ্ধি পাবে। তো দেখো বন্ধুরা, আমি আমার আগের ভিডিওতে এই যে রক্তগাঁদা গাছগুলোর ভিডিও দেখিয়েছিলাম যে প্রতিস্থাপন করেছি ছোট ছোট চারা গাছ। তো এই 2 সপ্তাহের মধ্যে দেখো গাছগুলোতে কিন্তু কুঁড়ি চলে এসছে। আমি তোমাদেরকে 2 সপ্তাহ আগের যে ভিডিও দিয়েছিলাম সেখানে বলেছিলাম যে যে খাবারটা আমি দিচ্ছি সেই খাবারটা যতদিন পর্যন্ত না কুঁড়ি আসে ওই খাবারটা আমি দেব। তো দেখো এখন কিন্তু কুঁড়ি চলে এসেছে, তাই আমাদেরকে এই মুহূর্তে গাছে পটাশ সমৃদ্ধ খাবার প্রয়োগ করতে হবে এবং তার সাথে সাথে ক্যালসিয়াম, নাইট্রোজেন সমস্ত কিছুই আমাদেরকে কিন্তু প্রয়োগ করতে হবে। তো সেই জন্যই আমি এখানে যে খাবারটা দেব সেই খাবারের মধ্যে কিন্তু সবকিছুই রয়েছে। আমাদেরকে সবসময় কিন্তু তরল খাবার দিলে হবে না, তাই মাঝে মধ্যে কিন্তু সলিড খাবারটা দিতেই হবে, তবেই কিন্তু গাছ খুব ভালোভাবে ঝোপালো তৈরি হবে এবং গাছে যে কুঁড়িগুলো আসবে সেগুলো ফুলের সাইজ বড় হবে। তো যে খাবারটা আমি দেবো সেটা কিন্তু সম্পূর্ণ একটা জৈব খাবার। তো খাবার দেওয়ার আগে দেখো বন্ধুরা, আমি কিন্তু মাটিটাকে সামান্য পরিমাণে ঘষে নিচ্ছি। দেখো মাটিটা এতটাই ঝুরঝুরে যে একটা চামচের সাহায্যেও কিন্তু মাটিটাকে আমি ঘষে নিতে পারছি। তো এইরকমই মাটি কিন্তু তোমাদেরকে তৈরি করতে হবে। সেই কারণেই আমি কিন্তু ভার্মি কম্পোস্ট বা গোবর সার যেটাই নাও না কেন, যে কোনো কম্পোস্ট কিন্তু অবশ্যই মাটিতে মেশাতে হবে। কম্পোস্ট না দিলে কিন্তু মাটি কখনোই ঝুরঝুরে করা যায় না। দেখো এবার আমি কিন্তু সমস্ত গাছের টবের মাটি কিন্তু আমি ভালোভাবে ঘষে নিলাম। তোমরা নিড়ানির সাহায্যেও ঘষে নিতে পারো। তো এবার আমি খাবার দেব। কি খাবার দেব সেটাই দেখো। এই গাছগুলো কিন্তু আমার 8 ইঞ্চি টবে রয়েছে। তো দেখো বন্ধুরা, আমি যে খাবারগুলো এখানে নিয়েছি এর মধ্যে আমি এখানে নিয়েছি এই যে চামচটা, এই চামচ মেপেই কিন্তু আমি খাবার নিয়েছি। এই যে চামচটা দেখছো, এই চামচের মাপে প্রত্যেকটা খাবার কিন্তু মেপে মেপে নিতে হবে। যে কোনো খাবার একটু মেপে মেপে নিলে ভালো হয়। তো আমি 5টা টবে যে খাবারটা দেবো সেইটাই নিয়েছি। কিন্তু দেখো আমি এখানে নিয়েছি 4 চামচ পরিমাণ হাড়ের গুঁড়ো এবং এখানে নিয়েছি দেখো 3 চামচ পরিমাণ শিংকুচি।
শিংকুচির মধ্যে নাইট্রোজেন রয়েছে। আর এই যে দেখো এটাও গোবর সার, এই গোবর সার আমি এখানে নিয়েছি 4 মুঠো পরিমাণ। গোবর সারের মধ্যেও যেহেতু নাইট্রোজেন রয়েছে তাই শিংকুচি একটু পরিমাণে কম নিয়েছি, 4 চামচ নিয়েছি, 3 চামচ নিয়েছি, আর 4 চামচ নিয়েছি হাড়ের গুঁড়ো। আর এটা যেটা দেখছো বন্ধুরা এনপিকে 10-26-26, অনেক জায়গায় এটা সুফলা নামেও পাওয়া যায়। আর দেখো দুটো যে নিয়েছি দুটো খোল, একটা নিয়েছি নিম খোল 2 চামচ, আর নিয়েছি 2 চামচ সরিষার গুঁড়ো খোল। চটি খোলকে একটু গুঁড়ো করে নিয়েছি আমি গুঁড়ো খোল খুব কম ব্যবহার করি, চটি খোল নিয়ে এসে বাড়িতে গুঁড়ো করে নিই। তো দেখো বন্ধুরা এবারে আমি এই সমস্ত 6 রকম যে খাবার নিয়েছি এই খাবারগুলোকে ভালোভাবে কিন্তু মিশিয়ে দেব। তো এনপিকে 10-26-26 এর মধ্যে রয়েছে পটাশ, এবং এখানে তোমরা চাইলে কিন্তু কলার খোসার গুঁড়ো প্রয়োগ করতে পারো। আমি এরপরে তোমাদের বলছি যে আমি আরো কি ব্যবহার করি এই গাছে। দেখো সমস্ত খাবারগুলোকে কিন্তু আমি খুব ভালোভাবে একে অন্যের সাথে মিশিয়ে নিয়েছি। এইভাবে কিন্তু তোমরাও খাবার মিশিয়ে নেবে, যে কোনো খাবার যখনই দাও না কেন খাবার কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তবেই কিন্তু গাছ চারিদিক থেকে খাবার গ্রহণ করতে পারবে, কারণ গাছের শিকড় চারিদিকে ছড়ানো থাকে। তো দেখো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি কিন্তু প্রত্যেকটা গাছে 2 মুঠো পরিমাণ করে খাবার প্রয়োগ করব। এই যে 5টা টব রয়েছে এখানে 2 মুঠো পরিমাণ করে খাবার আমি কিন্তু দিয়ে দেবো। দেখো 2 মুঠো পরিমাণ করে দিলে কিন্তু একদম ঠিকঠাক এই খাবারটা কমপ্লিট হয়ে যাবে, আর কিন্তু একদম থাকবে না খাবার। তাই তোমরা যদি তোমাদের কাছে অনেক গাছ থাকে তাহলে সেই রকম হিসাবে চামচ মেপে খাবারটা নেবে। আমি এখানে 5টা টবের জন্যই দেখালাম, তো যদি বেশি টব থাকে তাহলে খাবারটা একটু বেশি পরিমাণে ব্যবহার করবে। তো দেখো বন্ধুরা 2 মুঠো পরিমাণ করে খাবার নিয়ে আমি কিন্তু একদম টবের কিনারা বরাবর দিয়ে দিচ্ছি। একদম গাছের গোড়ায় কিন্তু কখনোই কোনো খাবার দেবে না বন্ধুরা, সে জৈব খাবারই হোক বা রাসায়নিক খাবার হোক, গোড়ায় কখনো কোনো খাবার দিতে নেই। খাবার অতিরিক্ত পরিমাণ গোড়ায় খাবার পড়ে গেলে তাহলে কিন্তু এই যে খাবারের যে একটা ঝাঁঝ রয়েছে তার ফলে কিন্তু গাছের ক্ষতি হবে। দেখো সম্পূর্ণ খাবারটা কিন্তু আমার এই 5টা টবের গাছে দেওয়া হয়ে গেল। তো এবার আমি এই খাবার দেওয়ার পর গাছে জল প্রয়োগ করব। এই খাবারটা কিন্তু তোমরা একটু সকালের দিকে দেওয়ার চেষ্টা করবে। এবার খাবারগুলো দেওয়ার পর আমি গাছগুলোকে কিন্তু একটু ছায়ায় রেখে দেবো, এক্ষুনি রোদে দেবো না, তো একটু কিছুক্ষণ পরে রোদ্দুরে দেবো। তো দেখো গাছগুলোকে আমি সম্পূর্ণ জল দিয়ে দিলাম, খুব বেশি একেবারে অতিরিক্ত পরিমাণ ডুবিয়ে ডুবিয়ে জল দেওয়ার দরকার নেই, যতটা প্রয়োজন ততটাই জল আমি এখানে দিলাম। তো গাছে যখন খাবার দেবে বন্ধুরা গাছের মাটি যেন খেয়াল রাখবে, মাটিটা যেন ময়েশ্চার থাকে, সেই মুহূর্তে কিন্তু গাছে খাবারটা দিতে হবে। খুব যেন সবসময় একেবারে শুকিয়ে না যায় মাটি কিন্তু খুব যখন শুকিয়ে যাবে দেখবে গাছগুলো নেতিয়ে যায়, ঝিমিয়ে যায়। তাই সবসময় লক্ষ্য রাখবে গাছের মাটি যেন একটু ময়েশ্চার থাকে। তো দেখো গাছগুলোকে কিন্তু আমি একটু ছায়ায় রেখে দিলাম, তো পরে আমি আবার এগুলোকে রোদে দেব। সূর্যের আলো কিন্তু অবশ্যই প্রয়োজন বন্ধুরা, সূর্যের আলো পেলেই তবেই কিন্তু গাছে কুঁড়ি আসবে এবং গাছ প্রচুর পরিমাণে ঝোপালো তৈরি হবে। সূর্যের আলো না পেলে গাছ কিন্তু কখনোই ঝোপালো তৈরি হবে না। এবার দেখো বন্ধুরা এটা যেটা দেখাচ্ছি এটা হলো সিহুইট এক্সট্রাক্ট বায়োভিটা এক্স। গাছে খাবার দেওয়ার পাশাপাশি এই বায়োভিটা এক্স কিন্তু 15 দিন অন্তর অন্তর অবশ্যই প্রয়োগ করতে হবে, তবেই কিন্তু গাছে যে কোনো অনুখাদ্যের ঘাটতি পূরণ হবে। এই যে ইনকা গাঁদা গাছগুলো প্রতিস্থাপন বা রিপোর্টিং করলাম, এই গাছগুলোকে কিন্তু এক্ষুনি আমি খাবার দেব না, এই গাছগুলোকে আমি অন্তত 5 থেকে 6 দিন পর খাবার প্রয়োগ করব। যে সলিড খাবারটা রক্তকাঁদা গাছে দিলাম সেই একই খাবার আমি এই ইনকা গাঁদা গাছে কিন্তু প্রয়োগ করব। বন্ধুরা যদি তোমরা এই মুহূর্তে নতুন চারা গাছ এনে প্রতিস্থাপন করো, চারা গাছ প্রতিস্থাপন করার পর কিভাবে কি পরিচর্যা করতে হবে আমার আগের ভিডিওতে রয়েছে, তোমরা অবশ্যই গিয়ে দেখে নিতে পারো, বা আমি আই বাটনের লিংক দিয়ে দেবো, দেখে নিতে পারো। দেখে নিয়ে ঠিক সেইভাবে পরিচর্যা করবে, দেখবে তোমাদের গাছও কিন্তু খুব সুন্দর ঝোপালো তৈরি হবে এবং গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে। বন্ধুরা গাছে খাবার দেওয়ার পাশাপাশি গাছে কিন্তু আমাদেরকে কীটনাশক অবশ্যই প্রয়োগ করতে হবে। আমার হাতে যেটা দেখতে পাচ্ছ এটা হলো কাকা কীটনাশক, এটা কিন্তু একদম সম্পূর্ণ জৈব কীটনাশক। এই কাকা কীটনাশক 1 লিটার জলে 2 ml নিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে গাঁদা গাছে কিন্তু অবশ্যই স্প্রে করবে। গাঁদা গাছে প্রচুর পরিমাণে মাকড়ের সমস্যা হয়, তো পাতাগুলো দেখবে হলদে রঙের হয়ে যায়, পাতার রস সম্পূর্ণ শুষে খেয়ে নেয় এবং কুঁড়ির রসও শুষে খেয়ে নেয়। তাই অন্তত 15 দিন অন্তর অন্তর এই কাকা পেস্টিসাইড অবশ্যই প্রয়োগ করতে হবে, তবেই কিন্তু গাঁদা গাছ ভালো থাকবে, কোনো রকম মাকড়ের সমস্যা হবে না, গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে। আর ঘরোয়া উপায় যদি করতে চাও তাহলে কিন্তু প্রত্যেক সপ্তাহে একবার করে বেকিং সোডা 1 লিটার জলে 4 চামচের 1/2 চামচ পরিমাণ নিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে গাছে কিন্তু স্প্রে করবে। যে কোনো ঘরোয়া কীটনাশক অথবা জৈব খাবার বারে কিন্তু বেশি ব্যবহার করতে হয়, তবেই রেজাল্টটা ভালো পাওয়া যায়। তোমরা কিন্তু নিম তেলও প্রয়োগ করতে পারো, যদি তোমাদের কাছে নিম তেল থাকে তাহলে নিম তেলও প্রয়োগ করতে পারো। মোটামুটি গাছে কিন্তু যে কোনো একটা কীটনাশক অবশ্যই প্রয়োগ করতে হবে, তবেই গাঁদা গাছ কিন্তু ভালো থাকবে, না হলে গাঁদা গাছে প্রচুর পরিমাণে রোগ পোকার আক্রমণ হবে।
বন্ধুরা, এই ছিল আমার গাঁদা গাছের ডিসেম্বর মাসের পরিচর্যা। তোমরা অবশ্যই কিন্তু এইভাবে গাঁদা গাছের বা ইনকা গাঁদা যে কোনো বাগানের যে কোনো গাঁদা গাছের পরিচর্যা করো, দুর্দান্ত রেজাল্ট পাবে এবং গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটবে। তোমরা সামনেই যে গাছগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আমার দেশি গাঁদা গাছ। আমি কিন্তু এই গাছেও ঠিক একই রকম পরিচর্যা করি এবং কত সুন্দর ফুল ফুটেছে তোমরা তো নিজেরাই দেখতে পাচ্ছ। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। এই ছিল আজকের আমার ভিডিওর বিষয়বস্তু। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে। ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে রেখো। সম্পূর্ণ ভিডিও মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।